হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা আগের ভিডিওটা দেখেছো। আমি রিনিট তোমাদের 2026 যেটা হলো সেটার কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজে কিরকম এক্সপেক্টেড কাট অফ যেতে পারে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং তোমাদের সাথে তোমাদের কোশ্চেন পেপার যে কিরকম হয়েছে সেটা নিয়েও আলোচনা করেছিলাম। তো অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে সেমি গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে, মানে আমরা বলতে পারি যে প্রাইভেট মেডিকেল কলেজে কিছু কিন্তু সরকারি যে কোটাগুলো থাকে সেটাকে স্টেট কোটা বলে, ঠিক আছে। তো সেই স্টেট কোটার কিরকম কাট অফ যেতে পারে, সেটা আমরা এক্সপেক্টেড কি যেতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলি যে কোশ্চেন কিন্তু আমাদের খুব একটা সহজ হয়নি, তোমরা সবাই জানো যে কাট অফ কিন্তু খুব বেশি যাবে না, মোটামুটি রেঞ্জের মধ্যেই থাকবে। আগের বছরও কিন্তু কাট অফ অনেকটা কমেছিল 2024-এর তুলনায়, ঠিক আছে। তো কোশ্চেনের ওপর ডিপেন্ড করে। তো আমি একটু প্রথমে আলোচনা করে নিই যে 2025-এর তোমাদের সেমি গভর্নমেন্ট কলেজগুলোতে কিরকম কাট অফ গেছিল, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, এবং তোমাদের যে স্টেট কোটা সেটার কথা বলছি, ঠিক আছে। তো দেখো, ইউআরদের জন্য যেটা গেছিল সেটা হচ্ছে 488 গেছিল, ঠিক আছে। এবং ওবিসি এদের জন্য গেছিল 474, ঠিক আছে। ওবিসি বি দের জন্য গেছিল 464, ঠিক আছে। ইডব্লিউএস দের জন্য গেছিল 405 গেছিল, ঠিক আছে। এসসি দের জন্য গেছিল 390, এবং এসটি দের জন্য গেছিল 113। তাহলে এইটা ছিল হচ্ছে সেমি গভর্নমেন্ট কলেজের যে রাউন্ড ওয়ানের যে কাট অফ, সেটা বলছি, যে পরে হয়তো আরো কমেছিল, সেটাও আমরা আলোচনা করে দেবো যে কতগুলো রাউন্ড হয় বা কাউন্সিলিং প্রসেস কিরকম হয়, সবকিছু ডিটেলসে আলোচনা করব, প্রতি বছরই করি। তো এবার বলি আমাদের 2026-এর জন্য যেটা রিনিট 2026-এর যেটা এক্সপেক্টেড কাট অফ, অবশ্যই আমি সেমি গভর্নমেন্ট কলেজের স্টেট কোটার কথা বলছি, মানে প্রাইভেট মেডিকেল কলেজের যে স্টেট কোটা সেটার কথা বলছি, ঠিক আছে। তো যেটা যেতে পারে সেটা হচ্ছে ইউআরদের জন্য যেটা যেতে পারে সেটা হচ্ছে 485 থেকে 495। আমি আগেও বলেছিলাম, যে আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য এবারের ইউআরদের জন্য যেতে পারে যেটা, সেটা 510 থেকে 20-র মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে সেমি গভর্নমেন্ট কলেজে যেটা যেতে পারে, যেটা বললাম ইউআরদের জন্য 485 থেকে 495, এবং ওবিসিদের জন্য 475 থেকে 485 যেতে পারে, ঠিক আছে। এবং ইডব্লিউএস এর জন্য যেটা যেতে পারে সেটা হচ্ছে 405 থেকে 415-র মধ্যে। এটা অনেকটাই আমরা বলতে পারি না, ঠিক মতো শিওর ভাবে বলা যায় না, কারণ কতজন দিয়েছে বা কতজন অ্যাপিয়ার করেছে সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। ইডব্লিউএস এর কাট অফ কখনো কখনো অনেক বেশি যায়, কখনো কখনো অনেকটা কমে যায়, ঠিক আছে। তো র্যাঙ্ক এলে আমরা আরো শিওর ভাবে সবটাই বলতে পারবো, ঠিক আছে। এসসি তে যেটা যেতে পারে সেটা হচ্ছে 380 থেকে 390-এর মধ্যে, এবং এসটি দের যেটা যেতে পারে সেটা হচ্ছে 115 থেকে 120-র মধ্যে। তাহলে এইটা আমাদের এক্সপেক্টেড কাট অফ সেমি গভর্নমেন্ট কলেজের জন্য। তোমরা অনেকেই ডেন্টাল কলেজের জন্য জানতে চেয়েছো, মানে বিডিএস এর জন্য, সেটাও ক্যালকুলেশন করে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতো টাটা।